ইটিএচ এর জন্য ট্রিলিয়ন ডলার কেস। একটি বিশ্বাসহীন অর্থনীতিকে শক্তিশালী করে অর্থনৈতিক ব্যান্ডউইথ হিসাবে ইটিএচ এর জন্য একটি বুলিশ কেস। প্রিয় ক্রিপ্টো নেটিভস, আপনি যদি প্রোগ্রামটি অনুসরণ করে থাকেন তবে আপনি অর্থনৈতিক ব্যান্ডউইথের ধারণাটি জানেন। তবে আপনি কি কখনো সংখ্যাগুলি চালিয়েছেন? যদি ডিএআই একটি প্রধান মুদ্রা হয়ে ওঠে তাহলে ইটিএচ এর দামের প্রভাব কি? সিনথেটিক্সের মতো প্রোটোকলগুলি ইটিএচ এ কতটা চাহিদা দেবে? কেন এই পুরো জিনিসটাকে কাজ করার জন্য ইটিএচ এর মূল্য ট্রিলিয়ন হতে হবে? আমি এই সহজ চিন্তা পরীক্ষা পছন্দ করছি। হ্যাঁ, সংখ্যাগুলি খুব কম নিতে হবে। সমান্তরাল অনুপাত ভিন্ন হবে। অবশ্যই অনুমানগুলি এখানে উপস্থিত হিসাবে সহজভাবে এক্সপোলেট করা যাবে না। একটি বিশ্বাসহীন অর্থনীতির জন্য ট্রিলিয়ন অর্থনৈতিক ব্যান্ডউইথ প্রয়োজন। ইটিএচ এর জন্য এটা কি মানে হতে পারে? বৃহস্পতিবার চিন্তা। ইটিএচ এর জন্য ট্রিলিয়ন ডলার কেস। একটি বিশ্বাসহীন অর্থনৈতিক শক্তিশালী করে অর্থনৈতিক ব্যান্ডউইথ হিসাবে ইটিএচ এর জন্য একটি বুলিশ কেস। ইথেরিয়াম এবং অর্থ প্রোটোকলের জন্য বাড়তি চাহিদা রয়েছে। শুধুমাত্র গত বছরেই আমরা টিভিএলএ বি কেন্দ্রীভূত অর্থায়ন মোট $700 মিলিয়ন দেখেছি। মেকার ডিএও এবং কম্পাউন্ডের মতো প্রকল্পগুলি বৈশ্বিক অর্থের জন্য একটি নতুন দৃষ্টান্ত তৈরি করতে ইথেরিয়ামের অনুমতিহীন আর্থিক ইনফ্রাস্ট্রাকচারকে লেভারেজ করে। সাধারণ থিম কি? এই সমস্ত অর্থ প্রোটোকলের জন্য অনুমতিহীন বিশ্বাসহীন মূল্যের প্রয়োজন হয় যাতে তাদের বৃদ্ধি হয়। এবং সেই ভ্যালু কোথা থেকে আসে? এটি ইউএস ডলার নয়, এটি বিটকয়েন নয়, এটি ইথার। সংক্ষেপে, ইথার হল ইথেরিয়ামের অনুমতিহীন অর্থ প্রোটোকলের জন্য অর্থনৈতিক ব্যান্ডউইথ সরবরাহকারী বিবস্ত মূল্য। এই অর্থ প্রোটোকলগুলি গত কয়েক বছর ধরে ইথারের অর্থনৈতিক ব্যান্ডউইথের আরও বেশি ব্যবহার করে চলেছে। 2019-এর শেষের দিকে ইথারের অর্থনৈতিক ব্যান্ডউইথের ডেফি এর ব্যবহার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং এখন সম্পদের মোট অর্থনৈতিক ব্যান্ডউইথের প্রায় 3% ব্যবহার করছে। নতুন বছরের কিছু দিনের মধ্যে ডেফি 30 লাখ ইটিএচ লোক বা মোট প্রচারিত ইটিএচ সরবরাহের 2.7%-এ পৌঁছেছে। সাধারণভাবে বলতে গেলে ইথারের বিশ্বাসহীন অর্থনৈতিক ব্যান্ডউইথের ডেফি এবং খরচ বেড়েছে। 2018 সালের জানুয়ারিতে এটির প্রাথমিক বিস্ফোরণ থেকে 2019 জুড়ে ইথারের দাম কমে যাওয়া সত্ত্বেও ডেফি-এ লক করা ইটিএচ এর পরিমাণ আজও বাড়ছে। ব্যান্ডউইথের জন্য প্রতিযোগিতামূলক প্রকল্প। 2019-এর শুরুর আগে ডেফি মূলত দুটি প্রকল্প নিয়ে গঠিত, মেকার ডিএও এবং ব্যাংকর। তারপর থেকে কয়েক ডজন নতুন অর্থ প্রোটোকল আবির্ভূত হয়েছে। স্থানের মধ্যে তাদের নিজস্ব কুলুঙ্গি তৈরি রয়েছে। যদিও মেকার ডিএও মোট ব্যান্ডউইথের 2%-এর বেশি গ্রস করে, অনুমতিহীন অর্থায়নে আধিপত্য বজায় রাখে। আমরা অন্যান্য স্থান প্রদানের প্রোটোকল, ডেরিভেটিভস, বি কেন্দ্রীভূত এক্সচেঞ্জ এবং ডিভাইস পণ্যগুলি থেকে ইথারের অর্থনৈতিক ব্যান্ডউইথের জন্য প্রতিযোগিতার ক্রমবর্ধমান পরিমাণ দেখেছি। আমরা দেখেছি কম্পাউন্ড, ইউনিসোয়াপ এবং ইনস্টার-ডি অ্যাপ দৃশ্য বিস্তারিত হতে। প্রতিটি প্রধান বিনিময় এবং নির্বিঘ্ন সম্পদ পরিচালনার জন্য অনুমতিহীন প্রক্রিয়া প্রদান করে। এই সমস্ত প্রকল্পগুলি ইথারের বিশ্বাসহীন অর্থনৈতিক ব্যান্ডউইথের এক টুকরো খেয়ে নিচ্ছে। জানুয়ারি 2020 পর্যন্ত যোগ 0.3%, ইনস্টার-ডিএপি 0.29% এবং ইউনিসোয়াপ 0.10% শোষণ করছে। অন্য একটি অনুমতিহীন অর্থ প্রোটোকল সিনথেটিক্সের বছর একটি অযৌক্তিকভাবে উচ্চ বৃদ্ধি পেয়েছে। যারা অপরিচিত তাদের জন্য সিনথেটিক্স হল ইথেরিয়ামে নির্মিত একটি অনুমতিহীন সিনথেটিক সম্পদ জারি প্রোটোকল। যদিও প্রোটোকলটি মোট লোক করা মূল্য $160 মিলিয়ন বেশি সমষ্টি করেছে, আমরা এইটিকে এক গ্রাফ থেকে বাদ দিয়েছি কারণ এটি ইথারকে এবং সিনথেটিক সম্পদের সমান্তরাল করার জন্য বিশ্বাসহীন মান হিসাবে ব্যবহার করে না। ইথারের বিশ্বাসহীন অর্থনৈতিক ব্যান্ডউইথের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতা সত্ত্বেও আমরা কেবল আইসবার্গের টিপ দেখছি। একটি ঐতিহাসিক তুলনা হিসাবে 2016 সালে ডিএও 2016 সালে ইথেরিয়ামের মোট $1.1 বিলিয়ন এবং $150 মিলিয়ন বা সেই সময়ে মোট
অর্থনৈতিক ব্যান্ডউইথের 13.3% ব্যবহার করেছিল। যখন ইথেরিয়াম সম্প্রদায়টি তখন তার নৈসর্গিক অবস্থায় ছিল, এটি একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশনের সম্পদের অর্থনৈতিক ব্যান্ডউইথের খরচের জন্য ব্যবহার করার জন্য একটি আকর্ষণীয় বেঞ্চমার্ক। যদি অনুমতিহীন ফাইন্যান্স ইথেরিয়ামের ভ্যালু ড্রাইভিং ব্যবহারের ক্ষেত্রে হয়, তাহলে সর্ববৃহৎ অর্থের প্রোটোকল বা প্রত্যেকটি বিশ্বাসব্যাপী অর্থনয়ের জন্য মোট অর্থনৈতিক ব্যান্ডউইথের 5 থেকে 10% ব্যবহার করে তা প্রশ্নের বাইরে নয়। যাই হোক, ইথারকে সফলভাবে অনুমোদনহীন বিশ্বস্ত অর্থ প্রদানের জন্য এইটিকে সমর্থন করার জন্য প্রচুর পরিমাণে অর্থনৈতিক ব্যান্ডউইথের প্রয়োজন হবে। বিশ্বাসহীন অর্থনৈতিক ব্যান্ডউইথের গুরুত্ব। একটি বিশ্বাসহীন অর্থনীতি গড়ে তুলতে আপনার বিশ্বাসহীন মূল্য প্রয়োজন। বিশ্বাসহীন মূল্য শুধুমাত্র বিকেন্দ্রীকৃত ক্রিপ্টোনেটিভ সম্পদের সাথে সম্ভাব্য, যা কোনো কেন্দ্রীয় সমর্থন ছাড়াই অন্য চেইনে স্থির হয়। বিটিসি এবং ইটিএইচ তাদের নিজের নেটওয়ার্কে বিশ্বাসহীন সম্পদ হিসাবে দেখা যেতে পারে। এই বিশ্বস্ত সম্পদের সামগ্রিক তরল মান হল নেটওয়ার্কের বিশ্বাসহীন অর্থনৈতিক ব্যান্ডউইথ। উচ্চ অর্থনৈতিক ব্যান্ডউইথ ইথেরিয়ামের অনুমতিহীন ফাইন্যান্সের ব্যাপক সফলতার জন্য গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ব্যান্ডউইথ যত বেশি হবে, তত বেশি আর্থিক সম্পদ এইটি নেটওয়ার্কের অন্তর্নিহিত বিশ্বাসহীন সম্পদের সাথে জ্বালানি করতে পারে। যদি ইথারের মান 10x বৃদ্ধি পায়, তাহলে ইথেরিয়ামের নতুন আর্থিক সম্পদের সমান্তরাল করার ক্ষমতাও 10x বৃদ্ধি পায়। যাই হোক, ইথেরিয়ামের মোট ব্যান্ডউইথ মাত্র $6.2 বিলিয়ন কাছাকাছি বসে। আজ ইথেরিয়াম এমনকি একটি ছোট দেশ রাষ্ট্র অর্থনীতিকে সমর্থন করতে পারে না। সমগ্র বিশ্ব আর্থিক ব্যবস্থাকে একা ছেড়ে দিন। অর্থনৈতিক ব্যান্ডউইথের জন্য ঠিকানাযোগ্য বাজার। সৌভাগ্যক্রমে ঠিকানাযোগ্য বাজারের কোনো অভাব নেই। বৈশ্বিক ধার $250 ট্রিলিয়ন, ডেরিভেটিভ $542 ট্রিলিয়ন এবং ইকুইটি বাজারগুলি $90 ট্রিলিয়ন সামগ্রিক মূল্য বন্ধ হয়েছে। ঐতিহ্যবাহী পুঁজি বাজার ব্যাপক। তাই আসুন এক নজরে দেখে নেওয়া যাক যে লিগ্যাসি ক্যাপিটাল মার্কেটের একটি ছোট্ট স্লাইস ক্যাপচার করতে ইথেরিয়ামের কতটা অর্থনৈতিক ব্যান্ডউইথ দরকার। ডিএআই এবং ব্যান্ডউইথ প্রয়োজন। মেকার ডিএও এবং স্মার্ট কন্ট্রাক্টস এবং প্রধান ম্যারিও কন্টি 2020 সালের শেষ নাগাদ ডাই এবং সার্কুলেটিং সাপ্লাই 1 বিলিয়ন পৌঁছানোর লক্ষ্য রেখেছেন। আসুন ধরে নিই যে এটি সত্য এবং সিস্টেমের মধ্যে অন্যান্য সমস্ত কারণ স্থির ছিল। মেকার ডিএও এবং সমান্তরাল কারণ অনুপাত প্রায় 250% থাকে। ইথারের মূল্য বছরের বাকি অংশের $150 নিষ্ক্রিয় থাকে এবং তরল সরবরাহ 108 মিলিয়ন ইটিএইচ উপরন্তু আমাদের অনুমানগুলির সরলতার জন্য আমাদের ধরে নিয়ে যে যাই 108 মিলিয়ন ইটিএইচ উপরন্তু আমাদের অনুমানগুলির সরলতার জন্য আমরা ধরে নিই যে ডাই এবং জন্য জমাকৃত সম্পদের 100% ইথার তৈরি করে। বর্তমান দামে সঞ্চালিত সরবরাহে ডাই এবং 1B কে আঘাত করার জন্য কন্টিকে তার লক্ষ্য পৌঁছানোর জন্য পর্যাপ্ত অর্থনৈতিক ব্যান্ডউইথ সরবরাহ করার জন্য সমস্ত ইটিএইচ এর 15.34% থেকে বছরের শেষ নাগাদ লক করতে হবে। 2016 সালে ডিএও এবং শীর্ষ থেকে কয়েক শতাংশ পয়েন্ট উপরে। এখন বলা যাক যে ইথারের একটি দুর্দান্ত বছর রয়েছে এবং এইটির দাম $500 পৌঁছেছে। এখনও এইটি ইটিএইচ এর থেকে অর্ধেকও কম, 250% এবং একই সমান্তরাল কারণ অনুপাত ধরে নিলে সার্কুলেটিং ইটিএইচ এবং প্রায় 4.60% সিস্টেমের মধ্যে লক করা প্রয়োজন। ব্যান্ডউইথ খরচে আজ সমগ্র ডেফি বাজারের সাথে মিল রেখে এবং বর্তমান 2% প্রধানকে দ্বিগুণ করে। আসল সংখ্যার কথা বলি। ইথেরিয়াম অনুমতিহীন ফাইন্যান্সের ইনফ্রাস্ট্রাকচার হয়ে ওঠার লক্ষ্য রাখছে। একটি সম্পূর্ণ নতুন বিকল্প, ডিজিটালি নেটিভ, একটি বিশ্বাসহীন সম্পদ দ্বারা চালিত আর্থিক ব্যবস্থা। যেহেতু ডিএআই স্থিতিশীল ইথার এবং অনুমতিহীন অর্থের বিনিময়ের প্রাথমিক মাধ্যমে হিসাবে দেখা হয়, তাই আমরা মূলত ডিএআই এবং ঠিকানাযোগ্য বাজারকে ফিয়েট মুদ্রার বাজার এবং এর অর্থ সরবরাহকে ঘিরে দেখতে পারি। কি হবে যদি ডাই আর্জেন্টিনাকে বাঁচাবে? এখন অনুমান করা যাক
কন্টি নিজ দেশ আর্জেন্টিনা বাণিজ্যের জন্য প্রাথমিক মুদ্রা হিসাবে ডাইকে গ্রহণ করতে শুরু করেছে, কারণ আর্জেন্টিনার পেসোর সুদা কমে যাচ্ছে। অক্টোবর 2019-এ আর্জেন্টিনার M1 অর্থ সরবরাহ $26.64 বিলিয়ন মার্কিন ডলার রিপোর্ট করা হয়েছিল। যারা অপরিচিত তাদের জন্য M1 একটি জাতীয় অর্থনীতিতে সমস্ত সম্পদ এবং তহবিল অন্তর্ভুক্ত করে, যা ব্যয়ের জন্য সহজেই অ্যাক্সেসযোগ্য, যার মধ্যে রয়েছে প্রকৃত মুদ্রা এবং মুদ্রা চাহিদা, আমানত, ভ্রমণকারীদের চেক এবং অন্যান্য আমানত। আর্জেন্টিনার আর্থিক ব্যবস্থার সাথে বর্তমান আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ধরা যাক ডিএআই ব্যাপকভাবে সফল এবং আর্জেন্টিনার M1 সরবরাহের 51% দখল করে, যার ফলে 13.58 ডিএআই এ প্রচারিত সরবরাহ। উপরন্তু সমান্তরালকরণ অনুপাত এবং ইটিএচ এর বর্তমান মূল্যে $150 ধরে নিলে 13.58 ডাই সরবরাহ করার জন্য মেকার ডিএও সিস্টেমের 226.4 মিলিয়ন ইটিএচ লকড প্রয়োজন হবে। স্পষ্টতই এটি ইথারের ইস্যু করার সমস্ত সূচি দেওয়ার অসম্ভব, তবে এটি অর্থনৈতিক ব্যান্ডউইথের গুরুত্ব দেখাতে শুরু করে। মেকার ডিএও এর পক্ষে এত বেশি ডিএআই সরবরাহ করার একমাত্র বাস্তব সমস্ত উপায় হল ইটিএচ এর অর্থনৈতিক ব্যান্ডউইথের মাত্রা কয়েক অর্ডার বৃদ্ধি করা, অথবা বিস্পষ্ট সম্পদের বৃহত্তর অংশকে জমানত হিসাবে ব্যবহার করে ডিএআই এর জন্য আরও প্রেমিশনেড হয়ে উঠতে। অতএব অর্থন্যায় প্রাথমিক এমওই হওয়ার জন্য একটি ট্যাক্সই পরিমাণে অর্থনৈতিক ব্যান্ডউইথ প্রদান করতে ইটিএচ এর মূল্য $2,500 থেকে $10,000 মধ্যে যে কোনো জায়গায় পৌঁছাতে হবে। আর্জেন্টিনার M1 সরবরাহের 51% পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ইটিএচ লক করা হয়েছে সংশ্লিষ্ট ইটিএচ মূল্য এবং সমান্তরালকরণ অনুপাতের ভিত্তিতে, আর সেটা শুধু আর্জেন্টিনার জন্য। যদিও 13.58 প্রচারিত ডিএআই আজকে একটি চাঁদের ছবি বলে মনে হচ্ছে, এটি আসলে একটি বৈশ্বিক অনুমোদনহীন আর্থিক ব্যবস্থার জন্য সম্ভাব্য ভবিষ্যতের একটি ক্ষুদ্র অংশ মাত্র। যখন আপনি বিবেচনা করেন যে ঐতিহ্যগত পুঁজিবাজারের মূল্য শত শত ট্রিলিয়ন, আসুন এইটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই এবং তাত্ত্বিকভাবে যে ডিএআই বিশ্ব বাণিজ্য অর্থের একটি রূপ হিসাবে সর্বশক্তিমান মার্কিন ডলারের সাথে প্রতিযোগিতা শুরু করে। US ডলার M1 মানি সাপ্লাইতে $4.034 ট্রিলিয়ন আছে এবং ধরা যাক যে ডিএআই এর 10% ক্যাপচার করে 403.4 ডিএআই এর একটি সার্কুলেটিং সাপ্লাই তৈরি করে। $250 একটি সমান্তরাল অনুপাত অনুমান করে এত দায় সফলভাবে মিন্ট করতে ইথারকে কত অর্থনৈতিক ব্যান্ডউইথ প্রদান করতে হবে। এমনকি $1400 ইটিএচ এর এটিএচ দামেও মোট তরল সরবরাহের 663.1% লক করা প্রয়োজন, যাতে 403 এর জন্য পর্যাপ্ত ব্যান্ডউইথ সরবরাহ করা যায়। আমাদের আরও অর্থনৈতিক ব্যান্ডউইথ দরকার। মেকার ডিএওতে মোট তরল সরবরাহের একটি অনুমান মূল্য 46.42% লক করা হলে 2016 সালে ডিএও সর্বোচ্চ থেকে 3.5 গুণ বেশি ইটিএচ এর মূল্য $20,000 পৌঁছতে হবে, যাতে পর্যাপ্ত অর্থনৈতিক ব্যান্ডউইথ সরবরাহ করতে হবে যাতে শত শত বিলিয়ন ডিএআই সংকলিত হয়। তরল ইটিএচ সরবরাহের 18.57% লক হয়ে গেছে। আমরা $50,000 ইটিএচ মূল্য দেখছি। সবশেষে আজকের খরচের হারে বলপার্কের মধ্যে প্রয়োজনীয় ইটিএচ লক করতে ধরা যাক মোট ব্যান্ডউইথে 3.7% ইটিএচ এর মূল্য $2.5 লাখ ছাড়িয়ে যেতে হবে মোট বিস্পষ্ট অর্থনৈতিক ব্যান্ডউইথ। এটি আজকের $16.2 বিলিয়ন মার্কেট ক্যাপ থেকে 1665x বৃদ্ধি। দরকারি ইটিএচ মূল্যে সমান্তরালকরণ অনুপাতের ভিত্তিতে মার্কিন, তবে অপেক্ষা করুন, আরও আছে। আমরা শুধুমাত্র মেকার ডিএও রূপরেখা দিয়েছি। অনুমতিহীন, বিশ্বাসহীন, স্থিতিশীল মূল্যের জন্য একটি নির্দিষ্ট অর্থ প্রোটোকল। যাই হোক কয়েক ডজন উদীয়মান অর্থ প্রোটোকল রয়েছে, যা সবই অর্থনৈতিক ব্যান্ডউইথের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে এবং সমস্তই বিভিন্ন ঠিকানাযোগ বাজার মোকাবেলা করে। ডেরিভেটিভের ব্যান্ডউইথের প্রয়োজন। বর্তমানের সবচেয়ে বড় পুঁজি বাজার হল ডেরিভেটিভস বাজার, যা জুন 2019 পর্যন্ত ধারণাগত
চুক্তির মূল্য $640 ট্রিলিয়ন সমন্বিত। এর সাথে চলুন শুরু করা যাক। বৈশ্বিক ডেরিভেটিভের 0.1% ভবিষ্যতে ইথিরিয়াম এবং অনুমতিহীন অর্থের দ্বারা শাসিত হবে, অথবা ধারণাগত চুক্তির মূল্য $640 বিলিয়ন। যেহেতু ইটিএচ ভিত্তিক ডেরিভেটিভগুলির জন্য সমান্তরাল কারণ অনুপাতগুলি এখনও পর্যন্ত অনেকাংশে অপ্রত্যাশিত, তাই আমাদেরকে বাজারের ডেটা সংকলনের আমাদের সমান্তরালকরণ অনুপাতগুলিও ধরে নিতে হবে। এটি মাথায় রেখে আমরা আজকের বাজারে বিভিন্ন অর্থ প্রোটোকল থেকে অনুপাতের উপর ভিত্তি করে কিছু তুলনামূলকভাবে ন্যায় অনুমান করতে পারি। মেকার ডিএও এর গড় সমান্তরালকরণ অনুপাত রয়েছে 250% এবং সিনথেটিক্স একটি ডেরিভেটিভস ইস্যুয়েন্স প্রোটোকল। এটির নেটিভ অ্যাসেট এসএনএক্স এর সাথে 714% সক্রিয় সমান্তরালকরণ অনুপাত গড়ে তোলে। প্রদত্ত যে ডেরিভেটিভগুলি স্থিতিশীল অনুমতিহীন মানের জন্য মেকার ডিএওর সিস্টেমের তুলনায় যথেষ্ট বেশি উদ্যায়ী এবং ইটিএচ হল এসএনএক্স এর তুলনায় যথেষ্ট পরিমাণ বেশি তরল সম্পদ, আমরা অনুমান করতে পারি যে টোকেনাইজড ডেরিভেটিভগুলির জন্য সমান্তরালকরণ অনুপাত 250 থেকে 750% এর মধ্যে কোথাও থাকবে। ধরা যাক একটি তরল বিস্পষ্ট সম্পদ যেমন ইটিএচ দ্বারা সমান্তরালকৃত ডেরিভেটিভ কন্ট্রাক্টের জন্য 350% বেশ কোলাটারাইজেশন অনুপাত। আমরা যদি ইথার দ্বারা সমান্তরালকৃত টোকেনাইজড ডেরিভেটিভের $640 বিলিয়ন হিট করতে চাই, প্রায় 18.67% তরল ইটিএচ সরবরাহ লক করে 18.67% তরল ইটিএচ সরবরাহ লক করা হয়েছে, তাহলে ইথিরিয়ামকে মোট অর্থনৈতিক ব্যান্ডউইথের $12 এবং $1 লাখ ইটিএচ এর মূল্য প্রদান করতে হবে। এইটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে আসুন কল্পনা করি যে ইথিরিয়াম বিদ্যমান ডেরিভেটিভগুলিতে $640 ট্রিলিয়ন 1% ক্যাপচার করেছে। আমাদের 350% সমন্বিতকরণ অনুপাত এবং তরল সরবরাহে একই 18.67% লক অ্যাপ করে। ডেরিভেটিভগুলিতে $6.4 ট্রিলিয়ন শক্তি দেওয়ার জন্য পর্যাপ্ত অর্থনীতিকে ব্যান্ডউইথ সরবরাহ করার জন্য ইথারকে শেষ পর্যন্ত $10 লাখ আঘাত করতে হবে। সিনথেটিক্সের ব্যান্ডউইথের প্রয়োজন। আজকের সংখ্যার দিকে তাকালে আমরা কল্পনা করতে পারি যে শুধুমাত্র তার স্থানীয় টোকেন এসএনএক্স এর মাধ্যমে বিদ্যমান পুঁজি বাজারের জন্য পর্যাপ্ত অর্থনৈতিক ব্যান্ডউইথ প্রদান করার জন্য সিনথেটিক্সের পক্ষে সফলভাবে যথেষ্ট মান অর্জন করা প্রায় অসম্ভব। প্রোটোকলের অর্থনৈতিক ব্যান্ডউইথ প্রসারিত করার জন্য অতিরিক্ত তরল সমান্তরাল প্রকার যোগ করতে হবে। প্রোটোকলটি তার ক্ষমতায় পৌঁছতে শুরু করেছে কারণ বর্তমান 86%-এরও বেশি প্রচারিত টোকেনগুলি সিনথেটিক সম্পদগুলিকে সমান্তরাল করতে ব্যবহৃত হচ্ছে। অতিরিক্ত টোকেন স্টক করার জন্য খুব কম জায়গা আছে এবং তাই প্রোটোকলকে আরও সম্ভাব্য অর্থনৈতিক ব্যান্ডউইথ প্রসারিত করতে এসএনএক্স এর মূল্যে বৃদ্ধির উপর নির্ভর করতে হবে। যাই হোক, একটি বিশ্বাসহীন সমান্তরাল প্রকার হিসাবে ইটিএচ যোগ করার মাধ্যমে এটি তার মোট ব্যান্ডউইথকে 100x এর বেশি প্রসারিত করে, যার ফলে সম্পূর্ণ নতুন পরিসরের সম্পদ তৈরি করা যায়। 2019 সালে সেপ্টেম্বরে সিনথেটিক্স সম্প্রদায় প্রোটোকলের জন্য একটি সম্ভাব্য সমান্তরাল প্রকার হিসাবে ইটিএচ যুক্ত করার বিষয়ে আলোচনা শুরু করেছিল। সাধারণভাবে বলতে গেলে উপরের গ্রাফ এবং প্রোটোকলের জন্য অর্থনৈতিক ব্যান্ডউইথের উপর এটির প্রভাবের প্রেক্ষিতে এটি একটি নো ব্রেনার হওয়া উচিত। সহজ কথায়, সিনথেটিক্স ইটিএচ এর মতো আরও তরল বিশ্বাসহীন সমান্তরাল প্রকার যোগ করার পরে যথেষ্ট পরিমাণে আরও সম্পদ ইস্যু করতে পারে। এইটিকে বাস্তবে পরিণত করার জন্য সিনথেটিক্স সম্প্রদায়কে সর্বচেয়ে বড় যে জিনিসটি বের করতে হবে তা হল নতুন সমান্তরাল প্রকারের জন্য অর্থনৈতিক মডেলকে দৃঢ় করা, এসএনএক্স এ মূল্য জমা হওয়া নিশ্চিত করা যখন সিনথেটিক সম্পদগুলি বিভিন্ন সমান্তরাল প্রকারের সাথে এর প্রোটোকলের মাধ্যমে জারি করা হয়। কনক্লুশন: যদি ইথিরিয়াম একটি নতুন বিকল্প অনুমতিহীন বিশ্বাসহীন আর্থিক ব্যবস্থা তৈরি করতে চলেছে, তাহলে অর্থনৈতিক ব্যান্ডউইথ হিসাবে ইটিএচ এর জন্য ভবিষ্যতের চাহিদার কোনো অভাব নেই। আপনার যদি কম সময়ের অগ্রাধিকার থাকে, তাহলে ডেফি এর বিস্তার এবং অনুমতিহীন অর্থায়নের জন্য পরবর্তী 2 দশক উত্তেজনাপূর্ণ থেকে কম কিছু নয়।
বিশ্বজুড়ে কোটি কোটি ব্যক্তি রয়েছে যারা আজকে নির্মিত ভবিষ্যতের আর্থিক ব্যবস্থা থেকে ব্যাপকভাবে উপকৃত হতে পারে। আশা করি এই নিবন্ধটি বিশ্বাসহীন অর্থনৈতিক ব্যান্ডউইথের প্রভাব এবং বিশ্বাসহীন অর্থনীতির মধ্যে গুরুত্ব সম্পর্কে একটি চিন্তা অনুশীলন হিসাবে কাজ করে। স্বাভাবিকভাবে যে কোনো চিন্তা অনুশীলনের মতো সঠিক সংখ্যাগুলি একটি দানা দিয়ে নেওয়া উচিত। এখানে ড্রাইভিং টেকঅ্যাওয়ে হলো যে একটি বিকেন্দ্রীকৃত স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্মের জন্য একটি দেশীয় অনুমতিহীন বিশ্বাসহীন সম্পদের সাথে বিশ্বকে সফলভাবে একটি অনুমোদনহীন বিশ্বাসহীন অর্থনীতি প্রদান করার জন্য এটি ট্রিলিয়ন অর্থনৈতিক ব্যান্ডউইথের সরবরাহ করার জন্য এর স্থানীয় সম্পদের প্রয়োজন হবে। আজ কোনো ক্রিপ্টো সম্পদ নেই এই চ্যালেঞ্জটি অর্জন করার জন্য যথেষ্ট অর্থনৈতিক ব্যান্ডউইথ প্রদান করে। এটি মাথায় রেখে ব্যাংকহীন ভবিষ্যতে তৈরির দিকে আমরা কোনো অর্থপূর্ণ পদক্ষেপ নিতে পারার যোগ্য একটি দীর্ঘ কিন্তু উত্তেজনাপূর্ণ অ্যাকশন স্টেপস। বিশ্বাসহীন অর্থ ব্যবহার মোট সম্ভাব্য আকার কত? এই অর্থ ব্যবস্থার জন্য কত অর্থনৈতিক ব্যান্ডউইথের প্রয়োজন হবে? আগে পড়া ইটিএইচ এবং বিটিসি হল অর্থনৈতিক ব্যান্ডউইথ। ব্যাংকলেস প্রোগ্রামে সাবস্ক্রাইব করুন। প্রতি মাসে $12 ইনার সার্কেলে এবং ডিল শিট অন্তর্ভুক্ত। স্কিল কিউব পূরণ করা। এই টুকরোটা একটি চিন্তা পরীক্ষা চালায়। অর্থনৈতিক ব্যান্ডউইথ হিসাবে ইটিএইচ এর চাহিদা কত বড়? খুব কম সংখ্যাগুলো নিন, তবে আপনার নিজের ক্রিপ্টো অর্থ বাজির জন্য এই চিন্তা প্রক্রিয়াটি ব্যবহার করুন। আর্থিক বা ট্যাক্স পরামর্শ নয়। এই নিউজলেটারটি কঠোরভাবে শিক্ষামূলক এবং এটি বিনিয়োগের পরামর্শ বা কোনো সম্পদ কেনা বা বিক্রি করার বা কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ নয়। এই নিউজলেটার ট্যাক্স পরামর্শ নয়। আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলুন, আপনার নিজের গবেষণা করুন। সময় সময় আমি এই নিউজলেটারে আমার ব্যবহার করা পণ্যের লিঙ্ক যোগ করতে পারি। আপনি এই লিঙ্কগুলির মধ্যে একটির মাধ্যমে যদি কেনে তাহলে আমি কমিশন পেতে পারি। এই ক্ষেত্রে আমি সবসময় প্রকাশ করব।